রংপুরে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। এবং সেই ঘটনায় যে মামলা করা হয় আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে, সেই মামলায় যে অভিযুক্ত পুলিশ সদস্য দুজন, একজন এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্র কনস্টেবল, এই দুজনকে কিন্তু গতকাল রংপুরের যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে সেই পরে পিবিআই তাদের দুজনকেই গ্রেফতার দেখায়। আজকে সকালবেলা রংপুরের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে নিয়ে এসে তাদেরকে 5 দিনের রিমান্ড আবেদন করে যে পিবিআই এর এসপি জাকির হোসেন। এবং তার এই 5 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং এই 4 দিনের রিমান্ড মঞ্জুর এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে এই আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয়। এবং যেটি জানিয়েছেন যে পুলিশ পিবিআই এর যিনি এসপি রয়েছেন জাকির হোসেন, তিনি যেটি জানিয়েছেন যে গতকালকে তাকে এই যে দুজন, যে এএসআই একজন রয়েছেন এবং একজন কনস্টেবল, এই দুজনকে কিন্তু রিকুইজিশনের ভিত্তিতে হস্তান্তর করা হয় পিবিআইতে। এবং এর পরপরই ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ড আবেদন করে আজকে সকালবেলা। এবং রিমান্ড আবেদন করলে যে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে রয়েছেন রাজু আহমেদ, তিনি এই হত্যা মামলাটির এই কোর্টে মামলাটি করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। এবং এর পরেই আমরা দেখেছি যে এই যে মামলার এজাহার, সেই এজাহারটিতে উল্লেখ করা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। এবং আমরা দেখেছিলাম যে সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে যেভাবে গুলি করে আসলে নিহত বা হত্যা করা হয়, সেই ঘটনায় এর পরপরই পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিলেন তাজহাট থানায়। সেই মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছিল যে আবু সাঈদ শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের নিক্ষেপেই কিন্তু নিহত হন। পরে যদিও এটি নানামুখী সমালোচনার সৃষ্টি করে এবং গেল 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান, এরপরই আবারও এই ঘটনাটি আলোচনায় চলে আসে। এবং এর পরপরই তার যে বড় ভাই রমজান আলী, তিনি বাদী হয়ে মামলা করেন এবং সেই মামলায় আসামি করা হয় পুলিশের সাবেক আইজিপি, করা হয় রংপুর রেঞ্জের ডিআইজি এবং এছাড়াও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তাকে আসামি করে কিন্তু মামলা দায়ের করা হয়। এবং এই মামলায় রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককেও কিন্তু আসামি করা হয়েছে, যদিও এখন পর্যন্ত সেই শিক্ষকেরা পলাতক রয়েছেন। আসামি করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, আসামি করা হয় সাধারণ সম্পাদক সহ অন্যান্য প্রায় 30-35 জনকে। এছাড়াও আমরা দেখেছি যে সকালবেলা যখন পিবিআই এর যিনি এসপি রয়েছেন তাদের যখন আদালতে নিয়ে আসে তাদের যে হত্যা মামলার বিষয়ে যখন জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ড আবেদন করা হয় 5 দিনের, পরে আদালত এটি পর্যালোচনা এবং শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে দুজনেরই। এর পরপরই তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পিবিআই তাদের নিয়ে যায়। এরপরে আমরা কিছুক্ষণ আগে আরও একটি মামলা করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, সেটি হচ্ছে যে বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হত্যা মামলায় আরেকটি আজকে মামলা দায়ের করা হয়েছে কিছুক্ষণ আগে, যেই তথ্য আমাদের হাতে এসেছে। এবং সেই মামলায় আসামি করা হয়েছে বদরগঞ্জ তারাগঞ্জ আসনের যে এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, এছাড়াও রয়েছেন সেখানকার মেয়র, বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, এবং রয়েছে এমপির স্ত্রী সহ তাদের এমপির পিএস এবং মেয়রের পিএস, এই সবাইকে কিন্তু আসামি করে আরও একটি মামলা দায়ের হয়েছে কিছুক্ষণ আগে। সেই মামলার তথ্য কিন্তু আপনাদের জানাচ্ছিলাম। দর্শক, যদি জানিয়ে রাখি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা
কালীন যত হতাহত এবং নিহতের ঘটনা ঘটেছে প্রত্যেকটি মামলার তদন্ত সাপেক্ষেই পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ সেটি নিবেন বলে রংপুর মেট্রোপলিটনের যে নতুন পুলিশ কমিশনার যোগদান করেছেন দুদিন আগে মজিদ আলী, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি কিন্তু জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় এখন পর্যন্ত রংপুর মহানগরী এলাকায় যে কয়েকটি মামলা হয়েছে জেলার বাইরে, সেই প্রত্যেকটি মামলার তদন্ত সাপেক্ষে এখন পর্যন্ত আসামি ধরবার যে অভিযান সেটি কিন্তু প্রতিদিনই পরিচালনা করা হচ্ছে এবং যৌথ বাহিনীর অভিযান থেকেও সেই আসামিদের ধরা হবে বলে জানানো হচ্ছিল। তো এই ছিল আদালত চত্বর থেকে আমার কাছে আজকের মামলার সবশেষ খবর।